সারিকা নদ নদীতে পানি বৃদ্ধির কারণে বাজারে কিন্তু মাছের সরবরাহ বেড়েছে। বিশেষ করে যে দেশি প্রজাতির মাছ আছে সেগুলোর সরবরাহটা কিন্তু আমরা অনেকটাই দেখতে পাচ্ছি মানিকগঞ্জের বিভিন্ন মাছ বাজারে। তো আমি যদি একটু দেখাই, যখন এখানে মানিকগঞ্জের যে বেউথা মাছের যে আড়ত রয়েছে, সেই আড়ত রয়েছে, সেই এই আড়তটি কিন্তু একদম ভোর থেকে শুরু হয়। ফজরের আজানের পর থেকেই এখানে যে ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের কিন্তু আনাগোনা শুরু হয়। তো আজকে মাছ বাজারে তবে ক্রেতারা বলছেন যে না, বাজারে কিন্তু মাছের সরবরাহ বাড়লো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দামটা কিন্তু কমেনি, দামটাও কিন্তু এখনো চড়া রয়েছে। আমি যদি আজকে এই বাজার দর একটু বলি, যে আজকে যে রুই মাছ সেগুলো কেজি দরে বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা কেজি। কাতল মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি। আর এগুলো কিন্তু এই 2-3 মাস আগেও কিন্তু এই সব মাছের দামটা কিন্তু আরেকটু কম ছিল। সরবরাহ বেশি থাকলেও দামটা এখন বেশি রয়ে গেছে। ইলিশ মাছ বিক্রি হচ্ছে আকার ধরে প্রতি কেজি 600 থেকে 1400 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেগুলো প্রায় 1 কেজি ওজনের, সেগুলো কিন্তু 1400 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বোয়াল মাছ সেগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে 1800 টাকা কেজি ধরে। চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা কেজি ধরে। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে আজকে 150 থেকে 250 টাকা কেজি। আর দেশি প্রজাতির আরেকটি মাছ পাবদা, কাজলি, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে 300 থেকে, এবং যেগুলো নদীর মাছ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি ধরে। এছাড়া শিং মাছ বিক্রি হচ্ছে দেশি প্রজাতির, সেগুলো 1200 টাকা কেজি। আর যেগুলো একটু চাষের সেগুলো কিন্তু দামটা একটু কম, 600 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ট্যাংরা মাছ আছে, সেগুলো বিক্রি হচ্ছে 700 টাকা কেজি ধরে। তেলাপিয়া মাছ সেগুলো বিক্রি হচ্ছে 150 থেকে 300 টাকা কেজি ধরে। যে ছোট মাছ, মলা মাছ, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 টাকা কেজি ধরে। এছাড়া যে অন্যান্য ছোট মাছ আছে দেশি প্রজাতির, নদীর মাছ যেগুলো পাওয়া যায়, পুঁটি মাছ, এবার এসব মাছ কিন্তু এখানে ব্যাপক সরবরাহ রয়েছে। মলা মাছ বিক্রি হচ্ছে আজকে 400 টাকা কেজি ধরে। তো ক্রেতারা বলছেন যে পানি বৃদ্ধি থাকার কারণে কিন্তু বাজারে যেমন মাছের সরবরাহ বেড়েছে, কিন্তু দামটা কমেনি। সাধারণ ক্রেতারা রয়েছে মধ্যবিত্ত, তাদের কিন্তু বলতে গেলে হাতের নাগালে দামটা বেশি রয়েছে। সারিকা, ইউসুফ, ধন্যবাদ আপনাকে।